আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর ডিজিটাল ডিভাইস ও সংখ্যা পদ্ধতি অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা একাডেমিক পরীক্ষার পাশাপাশিও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। আমি প্রথমেই লিখেছি 2 - 1 = 1। আমরা জানি সাধারণত যে বীজগণিতের নিয়মগুলো আছে সেক্ষেত্রে 2 থেকে 1 চলে গেলে সেখানে 1 থাকে, অর্থাৎ এটাকে দশমিক সংখ্যাও আমরা বলতে পারি। আবার অন্যদিকে 1 + 1 = 1। আমরা জানি যে বুলিয়ান অ্যালজেব্রার অর অপারেশনের ক্ষেত্রে 1 + 1 = 1। আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রায় যুগের কাজ সম্পাদনের জন্য যে গেট ব্যবহার করা হয় তাকে বলা হয় অর গেট। এই গেটের 2 বা ততোধিক ইনপুট থাকে এবং আউটপুট থাকে একটি। আমরা এখানে আমি লিখেছি যে এখানে দুটো অর অপারেশনের অর গেটের প্রতীকটা এরকম। তো এখানে আমি 2টা ইনপুট দিয়েছি, যার লজিক অ্যালজেব্রার বীজগণিতীয় ফাংশন হচ্ছে x = a + b, কারণ অর করলে a + b = a + b, অর্থাৎ 2টা ইনপুট যদি যায় তাহলে হয় a + b, x এর মান দাঁড়ায় a + b। এটাকে আমি আবার একটা সুইচিং সার্কিট এঁকেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সুইচিং সার্কিট এঁকেছি, এটা প্রমাণ করার জন্য যে এটার আউটপুট কত হয়। আমরা জানি যে ইনপুট হলো কোনো ডাটা বা নির্দেশ যা কম্পিউটারকে দেওয়া হয় সেটা হচ্ছে ইনপুট, অর্থাৎ যে ডিভাইস বা যন্ত্রাংশ দ্বারা সেই নির্দেশ দেওয়া হয় তাকে ইনপুট ডিভাইস বলে। যেমন মাইক্রোফোন, স্ক্যানার, কিবোর্ড, এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। তাহলে আমরা এটা 2টা ইনপুট আছে, 2টা ইনপুট যার আউটপুট হচ্ছে a + b, অর্থাৎ বীজগণিতীয় ফাংশনের ক্ষেত্রে লজিক ফাংশনে a + b হয়। আবার অন্যদিকে আউটপুট হচ্ছে আমাদের নির্দেশে কম্পিউটার যে প্রক্রিয়া করে যে পরিণাম বা তথ্য দেখায় তাকে আউটপুট বলে। যে ডিভাইসে আউটপুট দেখা যায় তাকে আউটপুট ডিভাইস বলে। যেমন সেটা হতে পারে মনিটর, তারপর হতে পারে হেডফোন, স্পিকার, এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। আমরা একটা সুইচিং সার্কিটের মাধ্যমে এটা প্রমাণ করে দেখাই যদি কিভাবে এটা অর অপারেশনের ক্ষেত্রে 1 + 1 = 1 হয়। যদি আমি একটা সুইচ এখানে 0 করি, অফ করে দেই, এটাও অফ করে দেই, তাহলে বাতি জ্বলবে না, তার মানে অফ, অর্থাৎ 0 + 0 0 হয়, অর্থাৎ 0 + 0 0 অর করে। একইভাবে যদি আমি একটা অফ করি আর এটা অন করি তাহলেও বাতি জ্বলে যাবে, অর্থাৎ 0 + 1 = 1। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে যুগের ক্ষেত্রে দেখা যায় যদি একটা সত্য হয়, অর্থাৎ একটা যদি অন করি, আমরা সুইচ অন করি তাহলে বাতি জ্বলে যাবে। আবার 1 + 0 = 1, অর্থাৎ এটা যদি আমি অন করি আর এটা যদি অফ করি তো বাতি জ্বলে যাবে। আবার যদি আমি এটাও অন করি তো বাতি জ্বলে যাবে, অর্থাৎ 1 + 1 = 1। অর্থাৎ তাহলে আমরা এটা সত্যক সারণী যদি করি, 0 1 হলে কি হবে 1, 1 0 হলে 1, আর 1 1 হলে 1, বাতি জ্বলে যাবে। তাহলে আমরা প্রমাণিত হলো যে 1 + 1 = 1। এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার অর অপারেশনের ক্ষেত্রে। আবার 1 + 11 = 100। আমরা জানি বাইনারি ক্ষেত্রে 11 এর সাথে যদি 1 যোগ করি, আমরা 11 বলতে 1 1 এর সাথে যদি 1 যোগ করি তাহলে আমার 1 আর 1 যোগ করে 2 হয়, যা বেজের সমান। তাহলে বেজ বাদ যাবে, 2 চলে গেলে থাকে কি 0, তাহলে এখানে 0। যেহেতু বেজ আমি একবার বাদ দিয়েছি তাহলে হাতে 1 আর এই 1 2, আবার বেজের সমান, তাহলে বেজ বাদ যাবে, তাহলে কত 0। তাহলে বেজ যেহেতু আমি একবার বাদ দিয়েছি তাহলে সেটা হাতে এই 1 স্থান, যার জন্য 1 + 1 1 = 100। আবার 1 + 1 + 1 = 1 1 1। এটা কিভাবে হয়? এটাও একই সিস্টেম। আমরা জানি 1 1 1 3 হয়, 3 যদি হয় তাহলে আমি বেজের চেয়ে বেশি, বেজ বাদ যাবে, বেজের 2 গেলে 1 থাকে, তাহলে স্থানে হবে 1।